ইলিশ মাছ ভাপা করব, তার জন্য ইলিশ মাছকে ভালো করে ধুয়ে রাখলাম। লবণ দিলাম, অল্প হলুদের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে অল্প সরষের তেল দেবো। মাছের মধ্যে একটু সরষের তেল দিলাম, সরষে বাটা, পোস্ত বাটা আর লঙ্কা বাটা দিলাম। আগে মাছগুলোকে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে রেখেছি। তারপরে একটু সরষের তেল দিয়ে, কাঁচা সরষের তেল দিলাম, তারপরে লঙ্কা বাটা, পোস্ত বাটা আর সরষে বাটা দিয়ে মাখলাম। এদিকে আমার কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে। এখন মিশাটা মাছগুলো দিয়ে দিলাম, এগুলি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটস। অল্প জল দিয়ে দিলাম, মশলা মাখানো জলটাই দিলাম, নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। মাছ ভাপাটা হতে হতে এখন কাতল মাছকে একটু আলু দিয়ে ঝোল করবো, তার জন্য মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটু লবণ, হলুদ দিয়ে মেখে ভেজে নেব। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলিকে মেখে নিলাম। এখন এক এক করে মাছগুলি ভেজে নেব। মাছগুলি বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে মাছগুলিকে একটু পাল্টে দেবো। ভেজে উঠিয়ে রাখলাম। এখন আলুগুলি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলি ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলি একটু ভেজে নিলাম। এখন একটু ভেজে নিয়ে তারপরে মাছটা বসাবো। আমি আর কড়াইতে তেল দিইনি, যে মাছ ভাজা তেলটা ছিল সেই তেলে আলুগুলি ভেজে নিচ্ছি। কাতল মাছের সবজিটা বানানোর জন্য যে রেডি করছিলাম, মাছ ভাজি বা আলু ভাজি করতেছিলাম, তার মধ্যে আমি ইলিশ মাছটাকে দেখিনি যে কতটুকু হয়েছে। 15 মিনিট বলেছিলাম, এখন 20 মিনিট হয়ে গেছে। হয়ে তো গেছে। গ্যাসের ফ্লেমটা একদমই লো। একটু জল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। ভালো করে উঠলে একটু জলটা যখন শুকিয়ে যাবে, ঠিক মাখো মাখো হয়ে যাবে, তখন আমি নামিয়ে সার্ভ করতে পারবো। এখন আমি এটাতে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। ভাজিগুলো খেয়ে নিয়েছি, মাছ ভাজি, আলু ভাজি হয়ে গেছে। এখন আমি লঙ্কা আর আদাটা পেস্ট করব, তারপরে মাছের রেসিপিটা শুরু করব। মাছ ভাপা রেডি। মাছ রান্না করার জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর একটু গোটা জিরে নিয়ে একটু পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিলাম ফোড়নে, পাঁচফোড়ন দিলাম। ও করে আদা, লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এটা পরিমাপ মতন দিয়ে দিলাম। গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়োটা দিলাম না, কারণ জিরাটা আমি গোটা জিরাটা বেটে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, মশলাগুলিকে ভালো করে মিক্স করব। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলি থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তখন ভাজা আলুগুলি এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একটু নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। আর যতক্ষণ পর্যন্ত নাকি গোটা জিরের গন্ধটা আর আদার গন্ধটা বেরিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে জল দিতে পারবো না, নাড়তে হবে। তারপর আলুগুলি, ভাজা আলুগুলি এটার মধ্যে দিয়ে দেব। ভাজা আলুগুলি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার যে বাটির মধ্যে জলটা মিশিয়ে একটু দিয়ে দেবো। এখন পরিমাপ মতন জল দিয়ে দিলাম।
একটু বেশি করে জল দিলাম, আলুগুলো একটু ভাজাই ছিল, একটু সিদ্ধ হবে, মাছগুলো দিতে হবে, তার জন্য একটু জলটা বেশি দিলাম আমি। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো টুকরোগুলি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, তারপরে ঢাকা উঠিয়ে মাছগুলি দিয়ে দেবো। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম আলুগুলি একটু একটু সিদ্ধ হয়েছে, পুরো হয়নি। এজন্য এটার মধ্যে এখন মাছ দিয়ে দিতে পারবো। এগুলি এখন দিয়ে দিলাম ঝোলে। ঝোলে দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো আরও 10 থেকে 15 মিনিট। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখবো, যদি আলুগুলি সিদ্ধ হয়ে যায় বা মাছটা যদি মাখো হয়ে যায় ঝোলটা সহ, তখন নামিয়ে নেবো। 15 মিনিটের জন্য অপেক্ষা করবো না। ঝোল রেডি। এখন মাছের ঝোল আর ইলিশ মাছ পাতুরি করলাম, চচ্চড়ি করলাম আর কি, ইলিশ মাছের আর কাতলা মাছের ঝোল আলু দিয়ে। তো এখানে শেষ। বাই, আমার রান্না কমপ্লিট। তো বাবাই, টেক কেয়ার, লাভ ইউ অল। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। বহুত কষ্ট হয় জানো, গরমের মধ্যে ভিডিওটা করতে বহুত কষ্ট হয়। তো তোমাদের জন্য ভিডিওটা করে দেখালাম, দেখো। বাই বাই।